পাশাপাশি আমাদের সমাজে কতগুলো কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত হয়েছে, যেসব বিদ্যালয়ে অবাক করার মতো যে একই ক্লাসে একসঙ্গে 20 জনে ফার্স্ট হয়। অর্থাৎ অভিভাবকদেরকে সন্তুষ্ট করে তারা 1000-2000 টাকা মাসে বেতন নেয় এবং শিক্ষার নামে তারা কি যে পড়ায় সেটাই আমরা জানি না, সেগুলো বিবেচনায় নেওয়া উচিত। বর্তমান কারিকুলাম নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আলোচনা সমালোচনা শেষ নাই, কিন্তু বর্তমান কারিকুলামে আমি যে বিষয়টি লক্ষ্য সেটি হলো বর্তমান কারিকুলামে কোমলমতি শিশুদের মারাত্মকভাবে ডিভাইস নির্ভর করে ফেলেছে। একজন চিকিৎসক হিসেবে আমি যতটুকু জানি বা বুঝি, এটি আমাদের শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। সারা দেশের প্রাথমিক শিক্ষার যে মান বর্তমানে আছে, এটা খুব উৎফুল্ল হওয়ার মতো কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ লেখাপড়ার মান আসলে কিন্তু তেমন ভালো না, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। আমরা যদি আশেপাশের দেশগুলোর সাথে, বিদেশের সাথে তুলনা করি, প্রাথমিক শিক্ষা বা প্রাথমিক শিক্ষাকে কিভাবে পরিকল্পনা করা হচ্ছে এবং কাজ করা হচ্ছে, সেখান থেকে যদি কিছুটা দৃষ্টান্ত আমরা নিই, কিছুটা শিক্ষা আমরা নিই এবং সেটা যদি প্রতিফলন আমাদের প্রাথমিক শিক্ষায় ঘটে, তাহলে সে অনেক ভালো হবে বলে আমি মনে করি। আমি আমার এলাকা সম্বন্ধে বলতে পারি, বর্তমানে নর্মালি আমাদের যে কারিকুলাম আছে প্রাথমিক শিক্ষা সেটা আছে, সাথে সাথে কিন্ডারগার্টেন চলছে, সাথে সাথে নুরানি মাদ্রাসা চলছে, অন্যান্য অনেক মাদ্রাসা চলছে। এমন এমন জায়গা আছে মাননীয় স্পিকার, যেখানে প্রাথমিক শিক্ষার জন্য বাবা মারা বাচ্চা না পাঠিয়ে তারা ওই মাদ্রাসায় পাঠাচ্ছেন। তো সেই জন্য প্রাথমিক শিক্ষার কারিকুলামকেও একটু যুগোপযোগী করা দরকার আছে বলে মনে করি।